একটা মাছের বংশ নাই, আর শালারা কয় বলে খুব বলে ডোলাত মাছ চাচ্ছি। তোর মাছ ঠান্ডাতে জীবন মাছ পেয়ে আনছে না, থরথর করে গাও খাপ পেয়ে আনছে মাছ। এই মাছ মারবে যাবো মজা হওয়ার নাম বাবা, যে ঠান্ডা মাছের গুষ্টি গিলেও। এ ভাই ম্যাচটা না দাও তো। ম্যাচটা তো করে শুনি রে ভাই। দেখ রে ভাই, ঠান্ডাতে মধ্যে জীবন বাঁচ পেয়ে আনছে না। গ্যাস বাদিত গ্যাস আছে তো, কোনবেন সিপে ঢুকছে রে বাবা। বাড়াইছে ঠান্ডাতে সারা হাত পাওয়াকে টসকে নাই গেছি। এলা নিয়ে সারা জীবনটা ফিরি পানো। ভাই দা তোর ম্যাচ দা মনে গেছিলিস না ভাই, আগে পরানটা আগে আমি ধরি না। সারাদিন এই ভাগ্নেটাতে কই কই থাকে, ইয়ে খুঁজিয়েও পাওয়া যায় না। দেও না সামনত যায়। এ ভাই ওই মোর ওই ভাগ্নেটা দেখছেন? না ভাই। কে রে? ওইটা ভাগ্নের মতো দেখা যায় না। এ ভাগ্নে, এ তুই এটা কি করিস রে? তো কখন দেখি খুঁজবেন না রে, আও করিস না কেরা? এ তোর হাতত কি দেখো, এই হাত দেখো। কেরা আও করিস না কে? এ তোর মুখত কি হয়েছে রে? কে রে ভাগ্নে, কে রে? তুই বিড়ি খাইস রে? হ্যাঁ এ ভাগ্নে, এগুলো কতদিন থাকি খাইস রে? মামা ওই মাঝে মধ্যে মোর মাথাটা আপনার টাল হয়ে থাকে তো, হ্যাঁ ওই মাঝে মধ্যে দুই একটা করে টান না দিলে আমার মাথাটা ঠিক থাকে না, ওই সেই জন্য এখানে ধরা আসলো মামা। এগুলো কি ছাগলে খায়? ছাগলে তো খায় না। তাইলে বুঝি ওই যে ঘোড়ায় খায় না? ঘোড়ায় না তো মামা, ঘোড়াও তো খায় না। বুঝি গরুই খায়? গরুও তো খায় না। এই যে যে বিড়ি হইলো তোর গরু খায় না, ছাগলে খায় না, তুই মানুষ হয়ে খাইস কে? হ্যাঁ আসলে তো কথা ঠিক কইছেন মামা, যে জিনিস ওই ছাগলে খায় না, হ্যাঁ ঘোড়ায় খায় না, গরুই খায় না, সে জিনিস কেমন মুই খাম? তো মামা ওই মুই ওই প্রতিদিন কিন্তু ওই একটা করে খাই মামা, আমার ওই মাথা ঠিক থাকে না তো। না না, খাওয়া দাওয়ার নয়, ওগুলো খাওয়া যায় না, পাগলা খাওয়া, ওগুলো খাওয়া যায় না। প্রতিদিন একটাও খাওয়া যাবে না? না একটাও খাওয়া দাওয়ার নয়। সেটা কেমন কথা হইলো মামা? হ্যাঁ ওই প্রতিদিন যদি একটা করে খাবার না দেন, অন্তত সপ্তাহে মোক একটা খাবার দেন। আরে ভাগ্নে, এগুলো খাওয়াই যাবার নয়, বুঝিস না কে? এগুলো খাওয়া দাওয়ার নয়। সপ্তাহেও একটা খাওয়া দাবার না? না, একবারে সারি দেওয়া লাগবে, এগুলো খাওয়া দাওয়ার নয়। ও মামা, হ্যাঁ সপ্তাহে না খাবার পাম নাই, হ্যাঁ মাসে না খাবার পাম নাই, এই বছরে না হয় একটা করে খাই মামা। খাওয়া দাওয়ার নয়। শোন, মুই এখন একটা কথা কন তো। কোন কোন? ওই তোর মামি আছে না, যে তোর দ্বারাই খরচ করি দিয়ে বাড়াই, তুই তো সেই নাই, খুঁজতে খুঁজতে তোকে এটা বানু দে। চল দুই মা ভাগ্নে বাজার করবে যাই, চল। তাহলে একটা কথা আমার শোনো মামা, হ্যাঁ ক। যদি ওই দিনই না খাবার দেন, হ্যাঁ সপ্তাহে না খাবার দেন, হ্যাঁ আর মাসেও যদি না খাবার দেন, বছরেও যদি না খাবার দেন, অন্তত এই ঈদত একটা আর ওই ঈদত একটা অন্তত খাবার দেন। আরে ভাগ্নে, এগুলো খাওয়াই যাবার নয়, বুঝিস না কে? চল, তোর মামি সেই কখনই চুলেতে আগুন দিয়ে বসিয়েছে, আজকে ফাড়ে ফেলাইবে, চল। খাওয়া দাওয়ার না তাইলে? হ্যাঁ ওগুলো খাওয়া দাওয়ার না। এ ভাগ্নে, একটা ভালো কথা মনে হইলো। দেখি মামা। ওই আইসের সময় তোর মামি এখানে পান দিছিল, হ্যাঁ হ্যাঁ, আয় দুই মা ভাগ্নে ভাগ করি খাই। ওরে আল্লাহ, মামির হাতের পান! আরে চালু করি ভাই করো, চালু করি ভাই করো। ভাগ্নে কেল গেলা হয়েছে, মামির হাতের পান খাই। ভাগ্নে হ্যাঁ মামা, হ্যাঁ ভাগ করি খাই। হ্যাঁ হ্যাঁ ভাগ করি খাই। তুই এখানে খা, মুই এখানে খা। হ্যাঁ হ্যাঁ, 50-50। 50-50 খা। মামির হাতের পান নে, মামির হাতের পান নে মামা। ও রেডি কিনা মামির দাঁত কিনা ঝলমল করবে আনছে। কিসের মামির দাঁত? কই দেখং দাও। এই দেখো, এই দেখো, মামির দাঁত ঝলমল করবে আছে। এই পাগলা ভাগ্নেটা নিয়ে আর মুই পানুই না। এগুলো মামির দাঁত নয়, হে মামির দাঁত নয়। কি তাইলে? ওইটা সুপেরির ফাঁক। সুপেরির ফাঁক? হ্যাঁ, হ্যাঁ। আরে মুই আর মনে করছো শালা মামির দাঁত মনে হয়। খা। আচ্ছা খানু মামা। হ্যাঁ খা। কি আরে, এটা না হয় মামির দাঁত নয়, সুপেরি। এগুলো ফিরকি চিড়ের গুরু মতো। এই মামা, আরে কি? হ্যাঁ দাঁড়ে কিনা পানত কিনা চিকের গুড় মতো দেখা যায়। কই দেখো দাও। আরে এই দেখো, এই দেখো, এই দেখো চিকের গুড়। আরে ভাগ্নে, তোক নিয়ে আর পানু নে, এটা চিকের গুণ হয়। কি জর্দা জর্দা। জর্দা? হ্যাঁ হ্যাঁ খা। আরে মুই আর মনে করছি এগুলো মনে হয় ওই চিকের গুড়। নয় নয়, তুই খা।
মামা এই জর্দা হ্যাঁ জর্দা কি মামা ওই গরুই খায়? তোর ভাগ্নে জর্দা কোনোদিন গরু খায়? তোর আরো কথা। তাহাইলে ওই ঘোড়াই খায় মনে হয়। এই শুনছেন মোর ভাগ্নের কথা, ঘোড়ায় কোনোদিন জর্দা খায় ও ঘোড়ায়ও খায় না? না। তাহলে মনে হয় ওই যে গরুগুলো হ্যাঁ, ওই গরুগুলোই মনে হয় খায়। এই গরুও জর্দা খায় না। তাহলে যে জিনিস ঘোড়ায় খায় না, হ্যাঁ গরুই খায় না, আবার ওই ছাগলেও খায় না, তাহলে সে জর্দাফি তোমরা খান মামা? আসলে তো ভাগ্নেটার কথা তো ঠিকই কইছে। আচ্ছা হোক, ওই বুড়ে মানুষ বয়সটার হয়েছে, হোক সমস্যা নেই, খা। এ মামা হ্যাঁ আইসটা কি তোমরা ওয়াদা করো, মুইও ওই দারভু সিগারেট আর হ্যাঁ দিনে কি সপ্তাহে কি আর মাসে কি আর বছরে কি আর ঈদে কি আর ওই দেখি মুই কিন্তু আর ওই সিগারেট খাবার নম। আর তোমরাও আমার কাছে আজকে ওয়াদা করো, আইস থাকি তোমরাও পানত ওই জর্দা খাবার নন 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 দন্ত নয় গারে না। ভাগ্নে মুরব্বী মানুষ বয়সটা হয়েছে, এতগুলো মানুষের সামনত তোর কাছে মিশে মিশে কইলে হবার নয়, তোর কাছে ওয়াদা করলে হবার নয়। কি ওয়াদা? আজ থেকে জর্দা খাবার নয়, তুইও বিড়ি খাবু নে, মুইও জর্দা খাবার নয়। তাইলে আজ থেকে মোরো বিড়ি দন্ত নয় গারে না, না। জর্দাও দন্ত দন্ত নয় নয় গারে না। হ্যাঁ, চল। আমার মামা ভাগ্নে হ্যাঁ। আমরা জানো এই নেশার থেকে বাঁচিয়ে, হ্যাঁ। এই সিগারেট আর এই জর্দার থেকে বাঁচিয়ে আমরা যেন সুস্থভাবে হ্যাঁ। আমরা যেন বেঁচে থাকতে পারি। হ্যাঁ। আর তোমরাও ওই আশপাশে যে আমরা আছেন হ্যাঁ, সবাইকে ভালো কও। করে শুনি নাও, হ্যাঁ। আজ থেকে জর্দা সিগারেট দন্ত নয় কারে না, দন্ত নয় কারে না। না। আর খাবারে নই, চল। তাইলে মামা হ্যাঁ। চলো এখন খরচ করিয়ে হ্যাঁ, হ্যাঁ। যত দ্রুত সম্ভব আমরা মামির কাছে হ্যাঁ, পৌঁছে চল। দিই। তাইলে আইছো মামা, হ্যাঁ, চল। আইছো আইছো আইছো। সেই কখনে কইছে রে খরচের কথা? আরে হইতো হইতো। আজকে এই শালির বেড়ি আছে ডাং আরে না 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 আমার আবার পাগলা ভাগ্নেটা কেমন জর্দা দিছে ভাই, চল। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলমান ভাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু দাদাদের প্রতি আদাব, অন্যান্য জাতির বিন্দুর কাছে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা অনেকে আমাকে চেনেন, অনেকে আপনারা আমাকে জানেন। আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্পীর গান আপনাদেরকে শোনাই এবং কৌতুক আপনাদের মাঝে উপহার দেই। আসলে আমাদের গানগুলো আর কৌতুকগুলো যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের আজকের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভালো মন্দের মতামত আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আরও সুন্দরভাবে যেন আপনাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলের নাম সুপার গুলো টিম এবং এই চ্যানেলটি অনাবরত আমরা ভিডিও আপলোড করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আপনারা অনাবরত এই সুপারগুলো টিমটি চ্যানেলটি সবসময় আপনারা দেখবেন, এই প্রত্যাশা নিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।